প্রশ্ন, বান্দা একটি মসজিদের ইমাম ও খতিব। এই শুক্রবার মসজিদে একটি বিবাহ পড়াই, পরে আমাকে কিছু টাকা বরপক্ষ প্রদান করে। আমার জন্য একটু টাকা নেওয়ার হুকুম কি? উত্তর, এ টাকা নেওয়া বৈধ, হালালভাবে অবৈধ নয়। প্রশ্ন, যে মুনাজাতে ইমাম সাহেব জোরে জোরে দোয়া পড়েন, সেক্ষেত্রে আমরা সাধারণত আমিন বলে থাকি। ইমাম সাহেব যখন মুনাজাত শেষ করেন, তখন আমরা অনেক ইমাম সাহেবের সাথে মুনাজাত শেষ না করে আরও কিছু দোয়া পড়ে তারপর মুনাজাত শেষ করি। এমন করা ঠিক কিনা বা কোনটা উত্তম বলে দিলে উপকৃত হব? উত্তর, ইমাম সাহেবের সাথে দোয়া শুরু করাও আবশ্যক নয়, ইমাম সাহেবের সাথে শেষ করাও আবশ্যক নয়। ইমাম সাহেবের আগেও শুরু করতে পারেন, পরেও শুরু করতে পারেন, শেষও ইমাম শেষ করার আগেও শেষ করতে পারেন, ইমাম সাহেবের সাথেও শেষ করতে পারেন, পরেও শেষ করতে পারেন। এ নিয়ে কোনো প্রকার বাধ্যবাধকতা নেই। প্রশ্ন, মোনাজাতে ইমাম সাহেব আস্তে আস্তে দোয়া পড়েন, সেক্ষেত্রে কি আমরা নিজেরা দোয়া করতে পারব? জি, নিজেরা নিজের যে প্রয়োজন আছে সে অনুযায়ী দোয়া করতে পারবেন। প্রশ্ন, নিম্নের কোন স্থানে নামাজের কতটুকু সামনে দিয়ে অতিক্রম করা যাবে? সূত্র লাগবে না। সাধারণত মসজিদ বড় ছোট, মসজিদের নববী, মসজিদের হারামের ভিতরে মাতাফে, অনেক সময় মাতাফ এমন অবস্থা হয়েছে নামাজে গেছে চলে যেতে হয়, উভয় থাকে না, তখন কি করণীয়? গুনাহ হবে কিনা? উত্তর, মসজিদে হারাম এবং মসজিদে নববীর হুকুমের মধ্যে একটু বেশ কম আছে অন্য মসজিদের তুলনায়। ওই সমস্ত মসজিদে সেজদার আগ দিয়ে হাঁটতে পারবেন, গুনাহ হবে না। আর কখনও বাস্তব এমন পরিস্থিতির শিকার হয় এখন আরও ভিতর দিয়ে আপনাকে বাধ্যতামূলক চলতে হয়। বাধ্যবাধকতা থাকলে এইভাবে চললে আপনার গুনাহ হবে না। 2 নম্বর, হারাম ব্যতীত অন্য মসজিদ কিংবা মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়ি। যদি অন্য কোথাও নামাজ পড়ি তো তাহলে নামাজের যেখানে আমি দাঁড়ায় নামাজ পড়তেছি এর থেকে আরও সামনে 2 সফ, আমার দাঁড়ানো সব সহকারে 3 সফ সামনে দিয়ে হাঁটতে পারবেন, ভিতর দিয়ে পারবেন না। মসজিদ ছাড়া কোনো মাঠে ময়দানে নামাজ পড়লে দাঁড়ানোর সব সহকারে 3 সফ সামনে দিয়ে হাঁটতে পারবেন, ভিতর দিয়ে পারবেন না। ভিতর দিয়ে হাঁটতে হলে সূত্র আবশ্যক। আর যদি ঘর কিংবা মসজিদ হয় তখন দেখতে হবে ঘর মসজিদ ছোট না বড়। যদি ছোট হয় তো তাহলে সামনে কোনো জায়গা দিয়ে হাঁটতে পারবে না সূত্রা ছাড়া। আর যদি বড় হয়, বড় মানে 40 হাত বাই 40 হাত, দৈর্ঘ্য প্রস্থ 40 হাত বাই 40 হাত হলে এটা বড়। যেন আমাদের এই মসজিদ বড়, এরকম 40 হাত বাই 40 হাত যদি কোনো ঘরে আপনি নামাজ পড়েন তাহলে 3 সফ সামনে দিয়ে হাঁটতে পারবেন। এর ভিতর দিয়ে হাঁটতে হলে সূত্র লাগবে। প্রশ্ন, মসজিদে হারামে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের নেকি, এই সওয়াব কি শুধু পুরুষের জন্য? মহিলারা কিভাবে ফজিলত পাবে? হুদুদে হারামে কি মহিলারা ঘরে নামাজ পড়ে এই সওয়াব পাবে? উত্তর, হ্যাঁ, এই সওয়াব শুধু পুরুষের জন্য নয়, মহিলাদের জন্য। তবে মহিলারা হারামের সীমার ভিতরে যেখানে নামাজ পড়বে, ঘরে পড়ুক আর বাইরে পড়ুক, তারা 1 লক্ষ গুণ সওয়াব পেয়ে যাবে। তাই মহিলাদের হারামের মসজিদে না এসে যে হোটেলে অবস্থান করে সেখানে পড়াই উত্তম। হারামে আসতে গেলে পুরুষের সাথে সংঘর্ষ হয়, বিড়াবিড়িতে পড়ে, ঠেলাঠেলি হয়, অনেক সমস্যা। তাই মহিলাদের মসজিদে এসে জামাতে নামাজ পড়ার তুলনায় একা একা ঘরে পড়লে সওয়াব এমনিতেই বেশি হয়। হারামের সীমানার মধ্যে যে কোনো জায়গায় পড়বে 1 লক্ষ গুণ অতিরিক্ত সওয়াব পেয়ে যাবে। প্রশ্ন, মসজিদের নববীতে একটানা 40 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার যে ফজিলত তা কি মহিলারা অর্জন করতে পারে? উত্তর, সেখানেও মহিলারা নিজ বাসায় পড়লে সে সওয়াব পেয়ে যাবে। প্রশ্ন, মহিলারা মসজিদের নববী মসজিদুল হারামে এতেকাফ করতে পারবে কি? স্বামী স্ত্রী একসাথে গেলে দুজনেই উক্ত 2 মসজিদে এতেকাফ করলে কোনো সমস্যা আছে কি? উল্লেখ্য, মহিলাদের জন্য সেখানে পৃথক এতেকাফের জায়গা থাকে। উত্তর, পৃথক এতেকাফের জায়গা এতেকাফ করতে পারবে ঠিক, তো মহিলাদের জন্য নিয়ম হলো যে ঘরে বসবাস করে আর সফরে থাকলে যেখানে সে
কিয়াম পিজির যেখানে সে অবস্থান করতেছে সেখানে এতেকাফ করলে তো এতেকাফ হয়ে যাবে, মসজিদে আসার প্রয়োজন নেই। প্রশ্ন, জেহাদের ফজিলতের হাদিস তাবলীগের ফজিলতের জন্য বলা যাবে না, এরূপ করা তাহারিফ। আপনার এই বক্তব্য আমি একজন বিজ্ঞ মুফতি সাহেবকে বলি, যদি আপনাকে বর্তমান জমানার একজন বড় আলেম হিসাবে জানেন, তিনি আপনার কথার ব্যাখ্যা এভাবে করেছেন যে এর দ্বারা আপনি তাবলীগের ক্ষেত্রে এই হাদিসসমূহ ব্যবহারের বাড়াবাড়িকে রদ করতে চেয়েছেন। এক জায়গার ফজিলত অন্য জায়গায় ব্যবহার করা যাবে না তা বুঝাননি। দলিল স্বরূপ উনি বলেছেন, আল্লাহ রাস্তায় যে 2 পা ধুলা বালিকৃত হবে তা জাহান্নামে যাবে না। জেহাদের এই হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জুমার নামাজের অধ্যায়তেও উল্লেখ করেছেন। আপনার বক্তব্যের যেই ব্যাখ্যা উনি দিয়েছেন তা কি আপনি ঠিক মনে করেন? বিষয়টি আসলে কি হবে? উত্তর, জি না, এই ব্যাখ্যা আমি ঠিক মনে করি না। এক জায়গার ফজিলত আর এক জায়গায় ফিট করা এটা বৈধ নয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিস এক জায়গাটায় ব্যক্ত করেছিলেন উনি এভাবে বুঝবেন, এটা আমরা বুঝবো না। প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো নামাজ কি দুরূদ শরীফ পাঠ করতেন নাকি শুধু আত্তাহিয়াত এবং দোয়ায়ে মাসুরা পড়তেন? কারণ দুরূদ দ্বারা তো রাসূলের প্রতি সালাম প্রেরণকেই বোঝায়। উত্তর, উনি কী করতেন না করতেন এই জন্য আমার মাথা ব্যথার কী দরকার? ওনারটা ওনার ব্যাপার, আমাকে কী করতে হবে এটা হলো প্রশ্ন, এটা জানার বিষয়। প্রশ্ন, দোয়া ইউনুস তো ইস্তেগফার কি একই না আলাদা? ইস্তেগফার ভিন্ন, দোয়া ইউনুস ভিন্ন, তবে দোয়া ইউনুসের মধ্যে মাফ চাওয়া হয়। প্রশ্ন, এশার পরে সূরা ইয়াসিন তেলাওয়াতের কোনো ফজিলত আছে কি? কোরআন শরীফ যে কোনো সময় পড়লেই ফজিলত পাবেন। প্রশ্ন, ইসরায়েল রাষ্ট্রের সাথে সম্পৃক্ততা আছে অথবা ইসরায়েলকে অর্থনৈতিকভাবে সাহায্য করে এমন কোনো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করার শরঈ বিধান কি? সাথে সাথে যে সকল রাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সামরিক সহায়তা দেয় যেমন আমেরিকা, সে আমেরিকান কোম্পানির প্রোডাক্ট ব্যবহারের শরঈ বিধান কি? যেহেতু তাদের দেওয়া ট্যাক্সের টাকায় আমেরিকা সামরিক সহায়তা দেয়। উত্তর, এদের পণ্য বর্জন করা চাই। কী কী পণ্য বর্জন করতে হবে? এখানে লিফলেট আছে, এগুলো নিয়ে করবেন, এই পণ্যগুলো বর্জন করবেন। ইসরায়েলেরও করবেন, আমেরিকারও করবেন। প্রশ্ন, কোনো এক ভাই প্রশ্ন করেছে যে কেউ তার আত্মীয় মহিলার কোলে বসেছে শাহওয়াতের সাথে, পরবর্তী ওই মহিলা তার নাতনির সাথে বোঝা যায়। প্রশ্ন, লিবিয়ার গ্রান্ড মুফতি সাদেক আল গারিয়ানি ফতোয়া দিয়েছেন যে যে ব্যক্তি একবার হজ ও উমরা সম্পন্ন করেছে তার দ্বিতীয়বার তা করা উচিত নয়, কারণ সৌদি সরকার হাজিদের থেকে প্রাপ্ত অর্থ দুর্নীত মুসলিমদের হত্যার কাজে ব্যবহার করে। এটি আমার ফতোয়া এবং আল্লাহর সামনে আমি এর দায়ভার বহন করব। উত্তর, হাদিস শরীফে আছে প্রতি 5 বছর পর পর হজ করার কথা, প্রতি 5 বছর পর পর হজ করার কথা। হাদিসের কথা বাদ দিয়ে এই ফতোয়া দেওয়া আমরা সঠিক মনে করি না। প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে, আমি কি বছরে একবার নফল উমরা পালন করলে তা সৌদি সরকারকে পরোক্ষভাবে সাহায্য করা হবে কি না? এখানে সাহায্য করা হোক আর না হোক, আমার আবাদত আমি করে যাবে, আবাদতের মশালা। আমার সাথে একজন তর্ক করছে যে সৌদি সরকার যেহেতু এই টাকা মুসলিম বিরোধী কাজে ব্যয় করে, তাই হজ ফরজ পালন না করে এই টাকা দান করে দিলেও ফরজ থেকে নিষ্কৃতি পাওয়া উচিত। এটা আমার যুক্তিতে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আবাদতকে যেভাবে করতে বলেছেন সে আবাদত সেভাবেই করা লাগবে। তাহলে এই মশলা তো কোরবানির ব্যাপারও আসবে, যে কোরবানি না করে টাকাগুলো গরিব দুঃখীকে দান করো, জেহাদের কাজে দান করো, এতে কোরবানের ওয়াজিব আদায় হবে না। হজ আর উমরাও এমন। বর্তমান প্রেক্ষাপটে ফিলিস্তিনের জন্য আমরা কি করতে পারি? আমরা আমাদের সরকারকে বিশ্ববাসীকে জানাতে পারি, বাধ্য করতে পারি যে যাতে এরা ফিলিস্তিনের ব্যাপারে সতর্ক থাকে, ইসরায়েলদেরকে বাধ্য করে যাতে এরা হামলা বন্ধ করে। অনেক ফ্যামিলিতে সাধারণ এবং তুচ্ছ ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি, অশান্তি হয়। এর থেকে পরিত্রাণের কোনো ব্যবস্থা আছে কি?
ঝগড়া না করলে তো পরিত্রাণ হয়ে যায়। প্রশ্ন, 3 ছেলে 3 বউ, কেউ বাবা মাকে দেখাশোনা করে না, শুধুমাত্র এক মেয়ে ও মেয়ের জামাই দেখাশোনা করে, এখন মেয়েকে জমি রেখে দিতে পারবে কি না? উত্তর, বাস্তবে যে ওদের দেখাশোনা না করে আর একজন ওয়ারিস দেখাশোনা করে, এর খাতিরে তাকে তার সম্পদ রেখে দিলে গুনাহ হবে না। প্রশ্ন, ব্যবসায়ী ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় কি হজ করতে পারবে? ব্যবসার ক্ষেত্রে ঋণ থাকলে নাকি কোনো সমস্যা নেই, যে না, ঋণ পরিশোধ করা বেশি জরুরি হজের তুলনায়। ঋণ পরিশোধ করার পর যদি হজে যাওয়া আসার ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা এবং যাওয়া আসা যে সময় লাগবে ওই সময় সংসার চলার ব্যবস্থা না থাকে, তখন তার উপর হজ আর ফরজ থাকে না। শাওয়াল মাসে 6 রোজা এবং আইয়ামে বীজের চাঁদের 13, 14, 15 এই 2 রোজার নিয়ত একসাথে করলে কি সওয়াব পাওয়া যাবে? আশা করে যাবে।